সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। একুশে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবারের বইমেলায় নতুন চমক হিসেবে ঠাঁই পেয়েছে দেয়ালচিত্রে দৃশ্যমান জুলাই গণ অভ্যুত্থানের সরব উপস্থিতি। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। এছাড়াও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পেছনে অন্যতম শক্তি ছিল রফিক, সালাম, বরকত, জব্বারের আত্মত্যাগ। এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, ২১ মানে জেগে ওঠা আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া। ২১ মানে আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া, ২১ মানে অবিরাম সংগ্রাম। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। জুলাইয়ের চেতনায় প্রতি বছর সেরা লেখক, লেখিকা ও প্রকাশকদের বিশেষ সম্মাননা দেওয়ার পরামর্শ দিয়ে ডক্টর ইউনূস বলেন, শুধু শহর গ্রাম নয়, প্রবাসীদেরও সম্পৃক্ত করতে হবে বইমেলায়। ২১ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। পরে অমর একুশে বইমেলা পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।